শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত দিন। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন রামিসার মা, বাবা, বোন, আত্মীয় এবং প্রত্যক্ষদর্শী সহ ১৬ জন। হাজির করা হয় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে। রামিসার বাবা হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। বলেন, রামিসাকে পাওয়া যাচ্ছে না, স্ত্রীর এমন ফোন পেয়ে বাসায় আসেন তিনি। পরে পাশের ফ্ল্যাটে সোহেল রানার বাসার দরজা হাতুড়ি দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান আদরের সন্তানের ক্ষতবিক্ষত মরদেহ। প্রত্যক্ষদর্শীদের বয়ানেও উঠে আসে নৃশংসতার চিত্র। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওনার বাসার পাশের বাসার থেকে যখন নাস্তা করেছিলেন তখন দেখেছিলেন যে আসামি সোহেল রানা এই জানালার গ্রিল ভেঙে নামতেছেন। পরে চোর বলে করেছেন। পরে যখন ভিডিওতে গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানাকে দেখেন তখন উনি আইডেন্টিফাই করেন যে এই সেই সোহেল রানা। এরপর একে একে ফরেনসিক চিকিৎসক, সুরতহাল করা পুলিশ কর্মকর্তা এবং মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির মধ্য দিয়ে শেষ হয় সাক্ষ্য গ্রহণ। বুধবার আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য শোনার দিন ঠিক করে আদালত। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর দাবি, রামিসাকে ধর্ষণ ও হত্যা করতে দেখেছেন। জবানবন্দিতে কেউ এমন কথা বলেননি। আসামিপক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। দ্রুততম সময়ে এই মামলার রায় আসবে বলে আশাবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রামিসার স্বজনরা। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।